রবার্ট গ্রিনি বলেছেন, একজন মানুষ রাজ্য এবং রাজসিংহাসন পেয়েও ভীষণ অসুখী হতে পারে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়, যা রাজ্য এবং রাজসিংহাসন দুটোকে ভুলিয়ে দিতে পারে নিমেষেই। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি 21 টেলিভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ক্যান্সার ও এর আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের মাঝে দুজন প্রখ্যাত চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আছেন ভারতের বিখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাট্টি, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এনাম ক্যান্সার হাসপাতাল এবং প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। We have a very common saying that cancer has no answer. But over the period of time, we have seen that there are a lot of advancement in the treatment of cancer. And what are the new technology and what are the new development that we achieved in the over the period of time? No, actually cancer is not that unanswerable thing, because it is comes because of all the preventable causes, all the lifestyle related thing. Okay, so now because of the technological advances, we can completely cure and eradicate and completely prevent the cancer disease with the technological advances. Only thing is, like, we have to come out of that. Cancer is a very mystifying disease. Okay, we have to demystify the complete disease so that it is a very simple disease to start with, because but everybody is scared no, of that's what it. I'm telling you. The technological advances, because of technological advances and awareness is very important. The moment the diagnosis comes in, you not have to worry about it. Actually, it is a very common simple disease. Okay, because it is starts very like it can be detected 5 years earlier than the stage 1. Means right. Like pre-invasive stage also we can detect it, and also we can completely prevent the cancer coming back. Okay, and also getting the cancer. And because of technological advance in gene therapy and the what you call the CAR cell treatment. Okay, and also methods in improving the immunity. So because of these reasons, cancer is now completely curable disease. So first of all, you have to come out of that psychological thing that cancer is incurable. The moment the patient comes out of that, so then half the work has been done. But so there are a lot of myths. Yeah, myths are there. So it is our responsibility as a doctors and the general public, make sure that cancer is a completely curable disease and it can be done without any doubts. Okay, you explained very nicely. Okay. And আমি এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে ক্যান্সার নিয়ে তো আসলে আমাদের দেশে বিশেষ করে মানুষের মধ্যে কিন্তু এখনো সেই সচেতনতা আসেনি যে খুব আর্লি ডিটেকশনটা করা উচিত বা করতে হবে, বা স্ক্রিনিং কিছু ক্ষেত্রে স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে আর্লি ডিটেকশন হয় এবং প্রপার ট্রিটমেন্টটা পায়। আমাদের দেশের মানুষকে আমরা কিভাবে এই বিষয়গুলো বোঝাতে পারি? অ্যাকচুয়ালি আমরা যেটা করছি, এনাম মেডিকেল কলেজ যেটা করছে, এটা পাবলিকের জন্য একটা ভালো উদ্যোগ, যে তারা জানতে পারছে যে ক্যান্সারের কারণ কি, কীভাবে প্রিভেনশন করা যায়, কী স্টেজে করা যায়। তো প্রিভেনশন করতে হলে আপনার এক হলো ওই যে মিডিয়ার মাধ্যমে বলা,
এখানে আসলে মিডিয়ার একটা বড় ভূমিকা বড় রয়েছে। ভূমিকা রয়ে গেছে। আপনার প্রিন্ট মিডিয়া অর ইলেকট্রনিক মিডিয়া, যে কোনো মিডিয়ায় এটা যত প্রচারিত হবে তত মানুষ বেশি জানতে পারবে। এছাড়া আমরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আমরা যদি ইন এ গ্রুপ গিয়ে যদি তাদেরকে সচেতন করি, সচেতনামূলক অনুষ্ঠান করি, তাহলে ক্যান্সার জিজ্ঞাসা নামেই করলাম, যে কোনো নামে করলাম, তো তারা প্রশ্ন করে তাদের ইয়েগুলো জেনে নিল, তারা অ্যাওয়ার হলো, তারা সচেতন হলে ক্যান্সার প্রিভেনশন করা খুবই সহজ। এবং এখন আমরা যেটা জানলাম, একটু আগেই ডক্টর শ্রাবণ কুমার যেটা বলেছেন যে আসলে এটা এখন কিউরেবল বলা হচ্ছে, কিন্তু এখনো আমরা কিন্তু জানি না, যে কেউ খুবই শঙ্কাগ্রস্ত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে ওঠে ক্যান্সার যদি পরিবারের যে কারোরই হয়ে থাক না কেন। হ্যাঁ, পুরা পরিবারটাই মনে হয় যেন ভেঙে পড়ে ক্যান্সার কথা শুনলেই। মানুষের মনের মধ্যে একটা ভীতি চলে আসে যে এই বুঝি মৃত্যু জম চলে আসলো বাড়িতে। তো আসলে বিষয়টা এরকম না। যদি প্রাথমিক পর্যায়ে এটাকে নির্ণয় করে চিকিৎসা করা যায় তাহলে এটাকে সম্পূর্ণ কিওর করা যায়। আর প্রিভেনশন করতে হলে আপনার আগের থেকে যে সচেতনতা, সেটা আমি যেটা বলছিলাম সেটা বাড়াতে হবে। আমরা এই বিষয়গুলোতে আসবো, আসলে খুবই জরুরি এগুলো মানুষের জন্য জানা। একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ভারতের বিখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাটি, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনাম ক্যান্সার হাসপাতাল এবং প্রাক্তন পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রাপ্তি আর সফলতা তাকে নিয়ে এসেছে তার প্রাপ্য স্থানটিতে। আমরা আবারও চলে আসছি আমাদের মূল আলোচনায়। Earlier we have already discussed about the prevention, and now we know that cancer is a curable disease. You explained very nicely, and we know that India is very renowned for cancer treatment. Tata Institute and Hospital is very well-known institute, and not only in India, from other countries, many countries people come, like from Australia, people come and receive the service. And what do you think? What are the difference from India and Bangladesh? No, এখানে দেশের ভিতরে I think there is no difference between the technology which is available দেশের বাহার দেশের ভিতরে. See, only thing is how we use it. Okay, see, cancer is an multifactorial disease and it needs a multi-modality treatment. So what it more important is we need to have a discussion for each and every case. Okay, so that is called multimodal approach. Means like cancer, if it comes, like first thing is we have to diagnose it. So we have a very like along with the what are the available technology in our histopathology report, we have a Kubi advanced technology like liquid biopsy and all. And also PET CT scan is there, and there is an advances within the PET CT scan. So it can be used for both the diagnosis and also for the treatment purpose. Means it based on the patient's condition, based on the disease, and based on the disease status, and we know what we call the predictive markers. Means like as on today we can tell the cancer what stage it is, and whether it is completely curable or not, or whether we can completely control it, and whether we can completely prevent it going for the next stage. Okay, we can predict it based on what you call the artificial intelligence, and it is also called machine learning and deep learning. So these are a very objective type of mathematical learnings, and which it tells how like tumor progresses. So those are advances. So in my view, there is no difference between the technology available Desher Bahar. We are getting all the technologies available within Bangladesh. In NMA, we use all these technologies, both normal intelligence and also the artificial intelligence techniques, and we use a lot of predictive markers.
and also newer technologies like what you call the hypofractionation. So previously radiation used to finish 5 weeks. Now radiation will finish within 1 week. Same results with improved immunity, and also the disease coming back chance are very less actually. So we another NMA we have very good results with whatever cancer we have treated in the last 2 years after I came here. That means we are getting world class treatment. Desha Butare, you have a lot of advanced treatments which are very effective compared to the outside countries. Thank you. I will get back to you soon. আমি এবার একটু জানতে চাইবো আসলে ক্যান্সারের যে স্টেজিং এটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে এটা সাইলেন্ট কিলার, যেহেতু প্রথম দিকে তো বুঝতে পারে না লোকজন যে কেন মানে কতটুকু অ্যাডভান্স হয়েছে, যখন বুঝতে পারে আসলে অনেক লেট হয়ে যায়। নিশ্চয়ই এই ধরনের পেশেন্টই বেশি পাওয়া যায়, সেই বিষয়টা একটু স্টেজিং এর বিষয়টা একটু জানতে চাইবো। হ্যাঁ, স্টেজিংটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি টিউমারের সাইজটা এবং কত দূর ছড়িয়েছে, এটা কি আশেপাশে ছড়িয়েছে বা লিম নোডে চলে গেছে অথবা দূরে কোনো অর্গানে চলে গেছে, যেমন বোনস বা ব্রেন বা লিভার এসব জায়গায় চলে গেছে। আর্লি স্টেজ 1 হচ্ছে খুবই ছোট, যখন 2 সেন্টিমিটারের মধ্যে সাইজের মধ্যে থাকে টিউমারটা, এবং এটা শুধু যে জায়গায় হয়েছে ওই জায়গাটাই থাকে। স্টেজ 2 তার চেয়ে বেড়ে গেলে 5 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে সাইজটা, তখন স্টেজ 2তে থাকে, এবং 3 হয়ে যায় যখন আরও বড় হয়ে যায়। এটা ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি স্টেজিংটা TNM 3টে জিনিসের উপর নির্ভর করে। তো টিটা হচ্ছে টিউমার সাইজ, এন হচ্ছে নোডাল স্ট্যাটাস, লিম নোড কতটা ইনভলভ হয়েছে, আর এম ফর মেটাস্টেসিস, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস, ছড়িয়ে গেছে কতটা, কোথায় ব্রেনে গেছে, লাংসে গেছে, ওর লিভারে, ওর বোনসে, ব্রেনে। তো এই স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার। যত আর্লি স্টেজ হবে তত ট্রিটমেন্টটা সহজ হবে এবং কিওর রেট তত বাড়বে। আমরা এই বিষয়টি নিয়ে আসলে আমাদের অনেক কিছু জানার আছে, বিশেষ করে মানুষ তো বুঝতে পারবে না সে কোন স্টেজে আছে বা কি, কিন্তু যদি রুটিন কোনো চেক আপ করা হয়, রুটিন কোনো স্ক্রিনিং করা হয়, সেই ক্ষেত্রে হয়তো মানুষ জেনে যাবে যে তার কি অবস্থায় আছে, বা ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে থাকে, বাবা মা বা তাদের মধ্যে যদি ফ্যামিলিতে কারো থেকে থাকে, তারা কিন্তু বেশি রিস্কের মধ্যে পড়ে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক। এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত এনাম ক্যান্সার হাসপাতাল হেলথ টক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ক্যান্সার ও এর আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম যে আসলে মানুষকে বুঝতে হবে তার যেন ক্যান্সারটা খুব আর্লি ডিটেকশন করা যায়। খুব সংক্ষেপে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি যদি একটু এই বিষয়ে একটু বলেন। বিভিন্ন ক্যান্সারে বিভিন্ন রকম উপসর্গ হয়, তো সেগুলো আসলে তাদেরকে জানতে হবে। তো আমাদের দেশে বেশি যেটা মহিলাদের হয় জরায়ু মুখের ক্যান্সার, এটা মহিলারা দেরি করে ফেলে। এটা যদি আর্লি স্টেজে আসে, স্টেজ 1-এ আসে, তাহলে কিন্তু 100% কিওর রেট। এটা সার্জারি করেও করা যায়, রেডিওথেরাপি দিয়েও করা যায়। স্টেজ 2 হলে সেটার কিওর রেট চলে আসে 60-70%-এ, আর স্টেজ 3-তে চলে গেলে সেটা চলে আসে 30-40%। স্টেজ 4 কোনো কিওর রেট নাই, সেটা শুধুমাত্র প্যালিয়েটিভ। তো এটা একটা খুব একটা উদাহরণ দিলাম আর কি, যে এরকম হয়ে যায়। তো জনগণকে জানতে হবে, বুঝতে হবে যে তাদের ক্যান্সার হয়েছে কি হয় নাই। আজকাল আমাদের জরায়ু মুখের ক্যান্সারের জন্য স্ক্রিনিং চলছে, স্ক্রিনিংটা হয়, এবং এর জন্য কিন্তু প্রিভেনশন হিসাবে টিকা আছে, ভ্যাকসিন আছে। সেটাও কিন্তু ভ্যাকসিন নিতে হয় খুব অল্প বয়সে নিতে হয়, বিয়ের আগে সেটা নিতে হবে। হ্যাঁ, 9 to 13 ইয়ার্সের মধ্যে 3টা টিকা নিতে হয়। সেটা তো তাদের ওই অন্য টিকার মতোই এটা নিয়ে নিতে হয়। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে যত আর্লি আসা যায়, যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওখানে ভায়া টেস্ট এবং আপনার প্যাপ টেস্ট হচ্ছে, আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেও প্যাপ টেস্ট হচ্ছে, ভায়া টেস্ট হচ্ছে। এটা খুব আর্লি পর্যায়ে এটা ধরা যায়, আর্লি পর্যায়ে আমরা আসলে ডিটেকশনটা করতে পারছি, এবং এটার জন্য শুধুমাত্র সচেতনতা দরকার। আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 21 টেলিভিশনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে আর দর্শকবৃন্দকে।
প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।